প্রতিটি মানুষকে জীবনের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে জীবনকে টিকে রাখতে হয়। জীবন সংগ্রামে কোনো মানুষই খুব সহজেই বা যুদ্ধ না করে জয়লাভ করতে পারে না। এই ভাইটিকে দেখুন, সার্কাসে সে দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর একবার চিন্তা করে দেখুন, এই ভাইটিকে এই দড়ির উপরে হাঁটা শিখতে তার কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কতটা অধ্যবসায় তাকে করে দিতে হয়েছে। সে কিন্তু একদিনে, এক সপ্তাহে, এক মাসে বা একটি বছরে সে কিন্তু এটি আয়ত্ত করতে পারেনি। সাধারণ কোনো মানুষ কোনো দড়ির উপর দিয়ে কিন্তু হেঁটে যেতে পারবে না, কারণ মানুষ পাঁচ হাত প্রশস্ত রাস্তা দিয়ে যখন হেঁটে যেতে হঠাৎ খেয়ে পড়ে যায়, সে তখন দেখুন দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং উপস্থিত দর্শক এটা দেখে মনোরঞ্জন নিচ্ছে এবং আনন্দ করছে। দেখুন ভাইটি কিন্তু তার কলা কৌশলে উপস্থিত দর্শককে মুগ্ধ করে যাচ্ছে। সাধারণত আমরা বিভিন্ন টিভি স্ক্রিনে বা বড় বড় যে সার্কাস বাংলাদেশে রয়েছে সেই সার্কাসগুলোতে এসব খেলা দেখতে পারি বা ছোটোকালে দেখতাম, অনেকে দেখেছেন। দেখুন ভাইটাকে দেখুন, সে এমনভাবে ভারসাম্য রক্ষা করেছে এবং স্বাচ্ছন্দ্যভাবে দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যেটা সহজেই যে কেউ পারবে না। দেখুন সে সামনের দিকে গিয়েছিল, আবার পিছনের দিকে হেঁটে যাচ্ছে। দেখুন সে কিন্তু একটু হালকা হেঁটেছে, দুলতেছে, বাতাসে যেরকম বিভিন্ন লতাগুলা যে দোল খায় ঠিক সেভাবেই সে দোল খাচ্ছে এবং সে চেষ্টা করে যাচ্ছে। কারণটা হচ্ছে কি, জীবন সংগ্রামের ভাইটি এই হাঁটার সাথে হয়তো সামান্য যে অর্থ পাবে, মানুষ যে উপস্থিত 2-4 টাকা অর্থ দেবে, সেটা কিন্তু তার পেটের ক্ষুধা নিবারণের জন্য সহায়তা করবে। দেখুন যারা এসব সার্কাস দেখতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন এখন ভাইটার সামনে আরও 3টি জিনিস দেওয়া আছে, সে এখন এই দড়ির উপর দিয়ে সেই 3টি জিনিস ঘোরাচ্ছে। দেখুন আমি যে জিনিসটার নাম জানি না, কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগছে। আমি দূরে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে ধীরে ধীরে এই ভিডিওটা করলাম, কিন্তু তখন আবহাওয়াটা একটু খারাপ ছিল, যার কারণে ভিডিওটা একটু খোলা হয়েছে। কারণ আবহাওয়া ছিল সন্ধ্যার একটু আগে আগে এই ভাইটি এই কথা দেখতে, এখন সেটা খেলা শেষ, এখন সেটা ফেলে দিয়েছে এবং সে দড়ির উপরে কিন্তু ঠিকই দাঁড়িয়ে রয়েছে। যে ভারসাম্য দেখুন, একটু বাদে হাত নাড়িয়ে নিয়ে সবাইকে দেখাচ্ছে। এবং আপনাদের এই সার্কাস কেমন লাগলো সে সম্পর্কে একটু সুন্দর